আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 34টি গাড়ি আর 150 জওয়ান নিয়ে তানিষ্ক শোরুম মালিকের বাড়িতে ইডির হানা, 30 ঘন্টার ম্যারাথন তল্লাশিতে কাঁপল এলাকা। মামলা নিষ্পত্তি হাইকোর্টে, রায়প্যাক কাণ্ডে ঢাকা তৃণমূলের মুলতবি ইডির মামলা। ইডি বনাম তৃণমূল লাইভ, হাইকোর্টে খারিজ করা হোক এই মামলা, আদালতে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার আবেদন। নিপা আতঙ্কে মাংস খাওয়া বন্ধ করেছেন, জানুন নিপা ভাইরাস থেকে বাঁচতে কোন মাংস থেকে দূরে থাকবেন। বাদ যাবে বহু ভোটারের নাম, কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে ফরাক্কায় গণ ইস্তফা 200 বিএলওর। এসআইআর মামলা, নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেই ভোটার তালিকায় নাম বাদ থাকবে না, সুপ্রিম কোর্টে জানালেও কমিশন। মুর্শিদাবাদ, কোনো শুনানি হবে না বলেই বিডিও অফিস ভাঙচুর করলেন তৃণমূল বিধায়ক। একেবারেই ঘরের ছেলে মেজাজে ঝাড়গ্রামে মাটিতে বসে আদিবাসীদের সঙ্গে ভাত খেলেন শুভেন্দু অধিকারী। নোটিশের সময়সীমা অতিক্রান্ত, এবারে আদালতে আইনি পরিণতির সম্মুখীন হন, মমতাকে সতর্ক করলেন শুভেন্দু। মহামারীর নোটিশের জবাব মেলেনি, মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর হুঁশিয়ারি, এবার আদালতে দেখা হবে। প্রসূনকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ, শুভেন্দুকে নোটিশ পাঠালো চাচুল থানার পুলিশ। সিঙ্গুরে আবার ফিরবে টাটা, আশ্বাস দিলেন সুকান্ত। এবার আদালতে দেখা হবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আইনি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অর্থহীন এসআইআর হচ্ছে বঙ্গে, জ্ঞানেশ কুমারকে মাঠে নামার নিদান দিয়ে শ্রমিক বললেন এভাবে নির্বাচন হতে পারে না। শুভেন্দুর বেজাতি সভার পাল্টা দেবাংশুর হুঙ্কার, চন্দ্রকোনা রোডে তৃণমূলের নজিরবিহীন জনসমুদ্র। ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফআইআর করার নির্দেশ, মমতার বিরুদ্ধেই মামলা করুক তৃণমূল। ভরা এজলাসে শাসকের ঘুম ছোটালেন ইডির আইনজীবী। বিক্ষোভে সামিল হলেই মৃত্যুদণ্ড, আন্দোলন দমন করতে নয়া পরিকল্পনা ইরান সরকারের। আমেরিকার মাটি থেকে ট্রাম্পকে অপহরণের ছক ইরানের, চরম যুদ্ধের হুঁশিয়ারি ওয়াশিংটনের। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, ভয়াবহ দুর্ঘটনায় নিহত কমপক্ষে 22। আসানসোলে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো বাইকে হঠাৎ আগুন। এসআইআর এ জুজু দেখছে বিজেপি, শ্রমিকের পর কমিশনকে বিধে দিলীপ বললেন আরও সময় চাই। মকর সংক্রান্তিতে নর্দমায় ডুব দিয়ে শ্রাদ্ধির পোশাক খুলে ফেললেন মহাকুম্ভ খ্যাত হর্ষা রিছারিয়া। অতিষ্ঠ হয়ে আধ্যাত্মিক পথ ছাড়ছেন, গেরুয়া বসন ছেড়ে ফিরছেন গ্ল্যামার জগতে, নেট দুনিয়ার সবচেয়ে সুন্দরী শ্রাদ্ধির বড় ঘোষণা। 26 ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ, নোংরা খেলা চলছে বিস্ফোরক শওকত। মনে করে মুসলমান তো হাতেই আছে, তাই মন্দির নিয়ে ব্যস্ত মমতা, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। গভীর রাতে প্রতিবেশী বধূর ডাকে বাড়িতে ঢুকে চরম বিপাকে যুবক, স্বামী ধরতেই তুল কালাম কাণ্ড। তাহলে কি 26 নির্বাচনে দাঁড়াচ্ছেন না শুভেন্দু? ঝাড়গ্রাম থেকেই জানালেন বড় কথা। ফুরফুরায় নওসাদের সাক্ষাৎ পেলেন না হুমায়ুন, জোট অঙ্ক নিয়ে বড় ধাক্কা। এবার মোদীর সভায় তৃণমূল কর্মীদের আমন্ত্রণ, সিঙ্গুর থেকে বড় বার্তা সুকান্তর। বেঁচে থেকেও মারা গিয়েছেন 97 জন, অভিষেকের তুলে ধরা ভূতেদের তথ্য ফাঁস। ভোটের সঙ্গে তল্লাশির কি সম্পর্ক, জেনে নিন হাইকোর্টে আইপ্যাক শুনানির 10টি পয়েন্ট। মৌনী অমাবস্যায় বিরল যোগ, রাত 12টার পর থেকেই ভাগ্য বদল এই 5 রাশি, অর্থ সম্পদে ভরবে সংসার। কার নির্দেশে এসব হচ্ছে? কালীঘাট না নাগপুর? এসআইআর এ হয়রানির প্রতিবাদে 17 জানুয়ারি সিপিআইএম এর বিক্ষোভ। ইডির তালে কি ব্যাকফুটে কেন্দ্রীয় সংস্থা, আদালতে যা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অত্যন্ত 22। আপনাদের হাতে রিভলভার তুলে দেওয়া যাবে না, তবে আত্মরক্ষায় কি পরামর্শ কার্তিক মহারাজের। ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, একসঙ্গে 17 জন বিএলও ইস্তফা দিলেন। রং নম্বর থেকে প্রেম, 60-এর বৃদ্ধাকে বিয়ে 35 বছরের যুবকের, হুলস্থুল কাণ্ড বিহারে। 1200 কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর উপর 3 যুবকের নির্মম অত্যাচার।
কমিশনের বিরুদ্ধে সরব শ্রমিকই। এসআইআর পর্বে বাংলায় হচ্ছেটা কি? পাল্টা সরব মহুয়া, চড়ছে রাজনৈতিক পারদ। ভূমিকম্পে দুলে উঠল শনিপথ, হরিয়ানার কম্পনে তুমুল চাঞ্চল্য। কামাতে হবে সিপিএম নির্ভরতা, বিধানসভায় এক লড়ার প্রস্তাব কংগ্রেসের সিংহভাগ জেলা নেতৃত্বের। কাঁপুনি দিয়ে ফের 11 ডিগ্রির ঘরে পারদ, কতদিন চলবে শীতের এই ঝড়ো ইনিংস? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফের রাজ্যে বড়সড় ইডি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিপুল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তানিষ্ক শোরুমের এক মালিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় 36টি গাড়ি ও 150 জনের বেশি আধা সামরিক জওয়ান নিয়ে শুরু হওয়া এই তল্লাশি টানা প্রায় 30 ঘণ্টা ধরে চলে। দীর্ঘ সময় ধরে চলা এই ম্যারাথন অভিযানে গোটা এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়। বাড়ির ভিতর থেকে বিভিন্ন নথি, ডিজিটাল তথ্য ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর। ইডির এই পদক্ষেপের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আইপ্যাক সংক্রান্ত মামলায় হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। আদালত মামলার একটি অংশ নিষ্পত্তি করায় শাসক দলের জন্য তা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত ইডির একটি গুরুত্বপূর্ণ আবেদন আপাতত মুলতবি রাখা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে তদন্ত প্রক্রিয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। এই রায়ের পর শাসক দল ও বিরোধী শিবির দুই পক্ষই নিজেদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দিতে শুরু করেছে, যার ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। নিপা ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই সংক্রমণের ভয়ে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সব ধরনের মাংস একসঙ্গে এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট কিছু কাঁচা বা অপরিষ্কারভাবে রান্না করা মাংস থেকে সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে। বিশেষ করে বাদুড়ের সংস্পর্শে আসতে পারে এমন খাদ্য ও অপরিষ্কার পরিবেশে প্রস্তুত খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও। পরিষ্কারভাবে রান্না করা খাবার খাওয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল ফরাক্কা এলাকায়। কমিশনের ভূমিকা প্রতিবাদে প্রায় 200 জন বিএলও একযোগে গণইস্তফা দেন। তাদের অভিযোগ, বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে, অথচ সেই দায় চাপানো হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের উপর। একাধিকবার নোটিশ চাপ প্রশাসনিক হস্তক্ষেপে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে বলেই তারা ইস্তফার পথে হাঁটেন। এই ঘটনায় প্রশাসনিক মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এসআইআর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এলো শীর্ষ আদালতে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা হবে না। আদালতে এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এতে বহু প্রকৃত নাগরিক ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। অন্যদিকে কমিশনের বক্তব্য, ভোটার তালিকার শুদ্ধতা বজায় রাখতে এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। এই মামলার রায় আগামী দিনে রাজ্য নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক উত্তেজনা চরমে পৌঁছালো যখন এক শাসক দলের বিধায়ক সরাসরি বিডিও দপ্তরে গিয়ে তাণ্ডব চালান বলে অভিযোগ ওঠে। জানা গেছে, ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে শুনানির দাবি জানানো হলে সংশ্লিষ্ট বিধায়ক স্পষ্টভাবে বলে যে কোনো শুনানি হবে না। এরপরেই ক্ষোভে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অফিসের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং কর্মীরা আতঙ্কে দপ্তর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিরোধীদের অভিযোগ, শাসক দলের প্রভাবেই সরকারি দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। গোটা ঘটনায় মুর্শিদাবাদ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়গ্রামে একেবারেই ভিন্ন চিত্র ধরা পড়ল বিরোধী দলনেতার কর্মসূচিতে। মাটিতে বসে আদিবাসী পরিবারগুলির সঙ্গে এক পাতে ভাত খেতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। কোনো আনুষ্ঠানিকতা বা প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান তিনি। আদিবাসী বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাদের সমস্যার কথা শোনার কেউ নেই। সেই জায়গায় এখন এমন আচরণ তাদের কাছে স্বস্তির। রাজনৈতিক মহলের মতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আদিবাসী ভোট ব্যাংকের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর চেষ্টা চলছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আইনি লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলল যখন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় সতর্ক করেন। তার বক্তব্য, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানহানির নোটিশের কোনো জবাব না দেওয়ায় আইনি প্রক্রিয়া শুরু হওয়া অবশ্যম্ভাবী। তিনি স্পষ্ট করে জানান, এবার আদালতেই এর নিষ্পত্তি হবে এবং কোনো রকম রাজনৈতিক চাপ বা আপোষের পথে হাঁটা হবে না। এই হুঁশিয়ারির পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং শাসক বিরোধী সংঘাত আরও ধারালো হয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মানহানির নোটিশের জবাব না মেলায় মুখ্যমন্ত্রীকে সরাসরি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, প্রকাশ্যে তার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করা হলেও তার ব্যাখ্যা বা ক্ষমা চাওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আইনি পথে সততা যাচাই হবে বলে তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি এর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি আদালতে গড়ালে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সিঙ্গুর প্রসঙ্গে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলীয় এক শীর্ষ নেতার আশ্বাসে দাবি করা হয়েছে, ভবিষ্যতে সেখানে আবার শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি হতে পারে এবং একসময় যে বড় শিল্প সংস্থার জমি ছেড়ে চলে গিয়েছিল তাদের ফেরার পথ খুলতে পারে। সিঙ্গুরের জমি আন্দোলন একসময় রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই স্মৃতির আবহেই নতুন করে শিল্প ফেরানোর আশ্বাস রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি করেছে। রাজ্য রাজনীতিতে আইনি সংঘাত আরও তীব্র রূপ নিতে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে লড়াই হবে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ ও মন্তব্য করা হলেও তার কোনো সদুত্তর মেলেনি। নির্দিষ্ট সময়সীমার মধ্যেও আইনি নোটিশের জবাব না আসায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরোধী শিবিরের বক্তব্য, এই মামলা শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নের সঙ্গে যুক্ত। ফলে এই আইনি লড়াই রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে চলমান ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, বর্তমান পদ্ধতিতে যে প্রক্রিয়া তা সম্পূর্ণ অর্থহীন এবং এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জ্ঞানেশ কুমারকে সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। শ্রমিকের অভিযোগ, কাগজপত্র থাকা সত্ত্বেও বহু মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিপজ্জনক। তার দাবি, এইভাবে নির্বাচন হলে তা কখনোই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। মুর্শিদাবাদের ফরাক্কায় ভোটার সংক্রান্ত শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শুনানির সময় উত্তেজিত জনতা কেন্দ্রের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কমিশন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানে আন্দোলন দমনে সরকারের নতুন কৌশল নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, বিক্ষোভে অংশ নিলেই কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, প্রতিবাদী কণ্ঠরোধ করতে ভয় দেখানোর কৌশল হিসেবেই এই পরিকল্পনা। ইতিমধ্যেই একাধিক শহরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে বলে খবর। বিরোধী মহলের দাবি, সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হতে হবে এবং পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠবে। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ইরান ও আমেরিকার মধ্যে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরান থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণের একটি ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। এই খবর প্রকাশ্যে আসতেই ওয়াশিংটনের তরফে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এমন কোনো প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে ধরা হবে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে এক ভয়াবহ রেল দুর্ঘটনা। যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের উপর আচমকাই ভেঙে পড়ে একটি ভারী ক্রেন। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কেঁপে ওঠে প্রচন্ড শব্দে। এই দুর্ঘটনায় কমপক্ষে 22 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। দুর্ঘটনার পরে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চালাতে হয় রেল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ভাঙা বগির ভিতর আটকে পড়া যাত্রীদের বের করতে গ্যাস কাটার ব্যবহার করতে হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।
মকর সংক্রান্তির পবিত্র তিথিতে নর্দমা নদীতে স্নান করতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো মহাকুম্ভ খ্যাত সাধ্বী হর্ষা রিস্তারিয়া। নদীতে ডুব দেওয়ার পর তিনি প্রকাশ্যে তার সাধ্বীর পোশাক খুলে ফেলেন, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। একাংশের মতে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও অন্য অংশের দাবি ধর্মীয় আবহে এমন আচরণ বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এটিকে আত্মপরিচয়ের স্বাধীনতা বলেছেন, আবার অনেকে একে ধর্মের অবমাননা হিসেবেও দেখছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলিম ভোট ব্যাংককে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক রাজনৈতিক নেতা শওকত। তার দাবি, মুসলিম ভোট কাটার উদ্দেশ্যে বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর নোংরা রাজনীতির খেলায় নেমেছে। এই অভিযোগ সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে, যদিও সংশ্লিষ্ট দলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভোটের মুখে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, তৃণমূল নেতৃত্ব মনে করে মুসলমানদের ভোট তাদের হাতের মুঠোয় রয়েছে, সেই কারণে মুখ্যমন্ত্রী মন্দির রাজনীতিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। অধীরের দাবি, এই মনোভাবই শাসক দলের আসল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে। তার মন্তব্য ঘিরে শাসক শিবিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং পাল্টা কটাক্ষ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য ভোটের আগে সংখ্যালঘু রাজনীতিকে নতুন মোড় দিতে পারে। আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনায় দেশ আবারও স্তব্ধ। যাত্রীবাহী একটি ট্রেনের উপর আচমকায় ভেঙে পড়ে একটি ক্রেন, যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন। দুর্ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রেল পুলিশ ও দমকল। বহু যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনার পর রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ওই রুটে। ট্রেনটি কিভাবে নিরাপত্তা বলয় ভেঙে লাইনের উপর চলে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর রেলের পরিকাঠামো সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশ জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিহারে একটি অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয়েছে। ভুল নম্বর থেকে ফোনালাপের সূত্রপাত, সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে 35 বছরের এক যুবকের সঙ্গে 60 বছরের এক বৃদ্ধার। দীর্ঘদিন কথোপকথনের পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং শেষ পর্যন্ত সামাজিক সব বাধা উপেক্ষা করে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের একাংশ এই সম্পর্ক মানতে অস্বীকার করলে ওই যুগল স্পষ্ট জানিয়েছেন তারা নিজেদের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সমাজের সম্পর্ক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে এই ঘটনা। উত্তর 24 পরগনার বারাসাতে এক নৃশংস ঘটনার অভিযোগে শিউরে উঠেছে গোটা এলাকা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর উপর 3 যুবক নির্মম অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার পরিবার জানিয়েছে দীর্ঘ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। ঘটনার পর গুরুতর অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে এবং এলাকাবাসীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধন পর্ব তথা এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন এসআইআর ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা অযথা আতঙ্ক ছড়াচ্ছে। দুপক্ষের এই বাক যুদ্ধের জেরে রাজ্যের রাজনীতির পারদ ক্রমশ চড়ছে এবং বিষয়টি ভোটের আগে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। শীতের দাপটে ফের কাঁপছে বাংলা। উত্তরে হাওয়ার জেরে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা নেমে এসেছে 11 ডিগ্রির ঘরে। ভোর রাতের দিকে প্রবল ঠান্ডার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। আবহাওয়াবিদদের মতে এই শীতের দাপট আরও কয়েকদিন বজায় থাকতে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার প্রভাব বেশি থাকবে। কুয়াশার দাপটে সকালে যান চলাচলেও বিঘ্ন ঘটেছে বহু জায়গায়। শীতের এই ঝড়ো ইনিংস কবে দুর্বল হবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।